খাবার দিয়ে যায় তাতে তো আমার হয়, কিন্তু তোমার তো পেট ভরে না। কে বলে আমার পেট ভরে না? যুক্ত হয়েছি পেট ভরে খেতে নেই। নাও তুমি খেয়ে নাও, তারপরে আমি আবার এই থালা বাসনগুলো ধুয়ে আবার আমাকে বেরোতে হবে। তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যে বলি? হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি আগে খেয়ে নাও, তারপরে ওই থালা বাসনগুলো সব ধুয়ে আমি একটু বেরোবো। আজ বরং আমি তোমাকে ভাত বেড়ে দিই, তুমি আগে খাও, আমি পরে খাবো। তুমি অসুস্থ, তুমি আগে খেয়ে নাও, তারপরে না হয় আমি খেয়ে নেবো। না, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমাকে আবার বেরোতে হবে। তুমি তুমি রোজ রোজ কোথায় যাও? বাইরে। বাইরে এত রোদ্রু। রোদ লাগবে কেন? হ্যাঁ, আমার আমার এই ছাতা আছে না, ছাতা দিয়ে রোদ লাগে না। এটাকে খেয়ে নাও, আমি আবার বেরোবো, তুমি তাড়াতাড়ি নাও। আচ্ছা, আমার ওষুধগুলো যে শেষ হলে তুমি আবার ওষুধ নিয়ে আসো। ওরা তো পয়সা দেয় না, তুমি কোথা থেকে পয়সা পাও? এই সব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হও, তারপরে তোমাকে আমি সব বলবো। আর আমি ভালো হয়েছি। কে বলেছে তুমি সুস্থ হবে না? জানো, আমাদের ওই গোপাল বলেছে আমাকে আর তোমাকে দুজনকে কলকাতায় নিয়ে যাবে, বড় ডাক্তার দেখাবে। দেখবে তুমি আবার সুস্থ হয়ে গেছো, আবার সুস্থ হয়ে গেছো, সে আগের মতো হয়ে গেছো। আর সুস্থ হয়েছে। তুমি তুমি এত টাকা কোথায় পাবে? তোমাকে তোমাকে একটা কথা বলবো। বলছি বলছি তোমার কাছে পয়সা আছে? আমার না অনেকদিন ধরে একটা সন্দেশ খেতে ইচ্ছে করছে, নিয়ে আসবে আজকে? তুমি খাবে? আমি নিয়ে আসবো না? আমি আজই নিয়ে আসবো। আমি আসার সময় তোমার সন্দেশ নিয়ে আসবো। আমি যাই, আমি আসার সময় তোমার এই সন্দেশ নিয়ে আসবো। তুমি তুমি খেয়ে নাও, আমি আসি। টুকা 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 টুকা। বাবাকে ভাতটা দিয়ে আসলে? হ্যাঁ, আমি তো চাকর, রান্না করো, ভাত দাও, তারপর তো কোনো নাম নেই। মাছ দিয়েছো তো? না, দিইনি। এই 2 পিস দিলেই পারতে। তুমি চুপ করে দাও, অসুস্থ বয়সে মাছ খাবে? তুমি জানো না শরীরটা খারাপ করে, আর পেনশন কত টাকা পায়? এই শোনো, এই সারা মাসের ওষুধের টাকাটা তুমি মা দাও। আচ্ছা, তাহলে ওষুধগুলো আসছে কোত্থেকে? ঠিক আছে, তুমি আমাকে খেতে দাও তো, আমার আজ আর কাল ছুটি আছে, আমি তো বাইরে থেকে ঘুরে আসি। হ্যাঁ, দিচ্ছি। কই গো, এই বর্তনটা বৌমা নিয়ে যায়নি? তুমি সন্দেশ এনেছো?
সুগার ফ্রি সন্দেশ নিয়ে এসেছে। ফ্রি সন্দেশ নিয়ে এসেছি। খাও, খাও। আচ্ছা, এই যে সন্দেশ নিয়ে এসেছো, তুমি এই টাকা কোথায় পেলে? সে আমি তোমাকে সব পরে বলবো, সময় হলেই তুমি জানতে পারবে। না না, তুমি খেয়ে নাও। এ কি, আপনি ওনাকে মিষ্টি খাওয়াচ্ছেন, জানেন না ওনার সুগার আছে? বাবা, এটা সুগার সুগার ফ্রি? আমার ছেলেরা কলকাতায় পড়াশোনা করে, তারপরে বুড়ি এই অসুস্থ বুড়ি টাকাটাও দিতে লাগে ওষুধে। আপনি কয় টাকা পেনশন পান? ও মা, উনি যা পেনশন পান তাতে অনায়াসে আমাদের চলে যাবে। আমাদের পেনশনের বইটা আমাদের দিয়ে দাও। সন্দেশ নিয়ে মুখ করে বড় বড় কথা বেরাচ্ছে। দাঁড়ান, ছেলেকে গিয়ে বলছি আমি। তুমি এই কথাটা না বললেই পারতে। এখন কি আমার ছেলেকে কি কি বলবে, তারপর আবার অশান্তি শুরু হবে। না বললেই পারতে। কি ব্যাপার, তোর মাথা বুদ্ধি নেই নাকি? তো অসুস্থ শরীরে হাই সুগারকে তুই সন্দেশ খাওয়াচ্ছিস? তোর মা খেতে চাইলো, তাই সুগার ফ্রি মিষ্টি নিয়ে এসেছে। কথা, তুই পাড়ার ছেলেদেরকে বলেছ, ক্লাবের ছেলেদেরকে, আমি তোমাদেরকে দেখি না? আমি কাউকে কিছু বলিনি। বলিস নি? খোকা, তুই তোর বাবার গায়ে হাত দিলি? পুরোটা শব্দ তোর মাস্টার গোড়া। খোকা, আমার লাগছে। খোকা, তোর বাবাকে নিয়ে যাস না। বাবা, খোকা খোকা খোকা, বাবাকে মারিস না খোকা। খোকা 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 খোকা। সুগার ফ্রি, সুগার ফ্রি মা, সুগার ফ্রি। কি হচ্ছে? কি হচ্ছে? বেশি বেশি কমাচ্ছ কেন? কি হচ্ছে মানে? তুমি আমাদের সংসারের মধ্যে তুমি কি করতে আসছে? তোমাদের পেছন দিব, আপনার পা থেকে তুলে দেবো। দেখলি দেখলি, তোর জন্য আমাকে অপমান করছে কারণ লোকের কাছে। অপমান? মান অপমান করে বলেছে তোমার? তোর বুড়ো বাপটাকে রাস্তা নিয়ে এসে মারতে? ধরো, তোমার দেখাচ্ছি তোমার অবস্থা হচ্ছে। বুড়ো বাপটাকে পেটাচ্ছ, পাড়া থেকে তুলে দেবো, একদম পাড়া থেকে তুলে দেবো। আয় গোপাল, গোপাল, তুমি হবে এই পাড়ার কাউন্সিলর। এই ছেলেটাকে জেনে ছাড়ার ব্যবস্থা করো। প্রতিদিন মা বাবাকে ধরে ধরে মারছে, খাবার দেয় না, বস্ত্র দেয় না, খুব কষ্ট দিচ্ছে। একে সাহায্য করো এই ছেলেটাকে। যথারীতি
তোকে কিছু বলো না, কিছু বলো না। আমরা ঠিক আছে। আপনি কি বলছেন না সমস্যায়? এর মধ্যে তুমি করো না। আমরা ঠিক আছে। দেখুন দেখো মনে নেই দেখো নজর করে রেখেছি, কিন্তু সর্বক্ষণই ছেলে ও সারাক্ষণই মারে। এখন তো আমাকে কিছু প্রশ্ন দেবে না, এটা কি করবো বলো? আমরা এখন লিখিতভাবে আলাদাভাবে জানাবো। জানাতে হবে, তুমি কাউন্সিলার একটু করো, করো। এই সমস্যাটার জন্য তো কিছু করতে পারি না। দেখ, আমি আসি, তুমি তো বাড়িতে বের হতে পারো, চলো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমি ফোন করবো। অসুবিধা হলো তো? হ্যাঁ, খবর দেবো আমি আসি। তোমার খুব লেগেছে তাই না? ওদের ভালো হবে না। না না, তুমি ওদের অভিশাপ দিও না, ওদের অভিশাপ দিও। আমার আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমার জন্য তোমাকে আজকে মার খেতে হলো। তুমি মিথ্যে চিন্তা করছো। আমাকে আমাকে আমার ছেলে মানিনি গো। আমার আমার নিজের হাতে চর আমার নিজের গালে পড়েছে। কি বলছো তুমি? আমার লোভই আমাকে জীবনে শেষ করে। তুমি লোভ করেছো? ছেলেকে বড় জায়গায় পড়িয়েছি, বড় অফিসার হবে বলে কোনদিন থেকে সংস্কার দিইনি, নেই অন্যের জ্ঞান দিইনি, সর্ব অতর্ক বুঝি। তারই প্রতিফলন আমার এই গালে জ্বর। শুধু আমি লোভ করেছিলাম, আমার সমস্ত কিছু টাকা পয়সা আমি তাদের হাতে তুলে দিয়েছিলাম, শুধু খুব ভালো একটু সম্মানের সঙ্গে থাকবো। সেই লোভে তুমি তুমি কষ্ট পেও না, আমি আমি চাই, আমার অনেক কাজ। তুমি তুমি শুয়ে পড়ো, আমি আসি। কোথায় যাবে তুমি? কাজ করতে তোমাকে তোমাকে ডাক্তার দেখাতে হবে, সেই কাজ। আমি ভাবছি আমি বুড়ো হয়ে গেছি, আমি আমি তোমাকে ঠিক ডাক্তার দেখাবো, ঠিক ডাক্তার দেখাবো, ঠিক ডাক্তার দেখাবো। ঘুমিয়ে পড়লে, রাগ করেছো আমার আসতে দেরি হলো বলে? আসলে আসলে গল্প করতে করতে দেরি হয়ে গেল। কি গো,
হ্যাঁ? কথা বলো, কথা বলো। খোকা, খোকা, খোকা শোন না, খোকা তোর মা, খোকা, খোকা। কি হয়েছে দেখি? রাত দুপুর চিৎকার করছে কেন? তোর মা, তোর মা দেখ কেমন কেমন ঠান্ডা হয়ে গেছে, কথা বলছে না। খোকা একটা ডাক্তার ডাক্তার, হ্যাঁ একটা ডাক্তার ডাক। ডাক্তার? হ্যাঁ, দেখ, কেমন ঠান্ডা হয়ে গেছে। কই কই দেখি 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 দেখি। ব্যাস, বুড়িটা এখন মরার সময় হলো। ছেলেকে কালকে 10,000 টাকা পাঠাতে হবে, আর বুড়িটা এখন মরার সময় হলো। ক্রিয়াকরণ করতে হবে না? হ্যাঁ, না আমি এদিক যাবো না ওদিক যাবো। আবার শোনো, অত মাথা গরম করো না। আমি বলি কি, কালকে সকালবেলায় কাউন্সিলর গোপালকে ডেকে তোমার মাকে নামে একটা রিপোর্ট করি আমরা যে করোনা হয়েছে, তাহলে সুবিধে হবে। এই তাতে কি হবে শুনি? আরে বাবা, করোনা হয়েছে জানতে পারলে বডিটা ওরা নিয়ে যাবে, আর ওরা যা খুশি তাই করুক। তাতে আমাদের 14 দিনের কোয়ারেন্টাইন হবে, সঙ্গে তো আমাদের ক্রিয়া কার্য করতে হবে না, আবার তোমার লোকও খাওয়াতে হবে না। কি বলো? কথাটা তুমি ঠিক বলেছো। গোপাল যে আমাকে দেখতে পারে না। আরে বাবা, ওকে আমি বুঝিয়ে বলবো। তুমি এখন চলো তো, মাথা ঠান্ডা করো। আবার দেখো কান্নাকাটি যেন না করে, আবার পাড়ার লোকজন জানাবে। চলো চলো চলো। হ্যাঁ শোন, আমার কান্নাকাটি করিস না, যা হবার সকালে হবে, আমি বলে দিলাম কিন্তু। চলো। শুনলে, শুনলে তোমার ছেলের কথা? তুমি না বলতে মানুষের একটা ছেলে দরকার, ছেলে আগুন করলে নাকি স্বর্গে যাওয়া যায়। তোমার ছেলে তোমাকে ফেরত দেওয়ার ব্যবস্থা কর। না না, তুমি তুমি আমাকে বলতে না আমি কি কাজ করি? আমি তোমাকে বলিনি কারণ তুমি কষ্ট পাবে। শুনো তুমি, আমি কি কাজ করি? আমি ভিক্ষে করি। তুমি কষ্ট পাবে বলে আমি তোমাকে কোনোদিন বলিনি। আমি লোকের কাছে ভিক্ষে করি, পয়সা জমিয়েছি তোমাকে তোমাকে সুস্থ করবো বলে, কিন্তু আজ কত নিশ্চিন্তে নিয়ে আছো। আমি ঘুমো, তুমি ঘুমিয়ে থাকো। আমি তোমার মনের আশা পূরণ করবো। তোমার তোমার ছেলেকে দিয়ে তোমার মুখে আগুন করাবো। তুমি চিন্তা করো না। দেখো, সকাল হয়ে এসছে। আমি আসি, আমি আসি, তোমার সব ব্যবস্থা করি। তুমি যেখানেই থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো।
এই লোক ছেড়ে পরলোক পাড়ি দিচ্ছে। সে কি আপনার ছেলে বৌমারা সব জানে? হ্যাঁ জানে। হ্যাঁ, সেই জন্যই তো তার মায়ের দেহটাকে ফেলে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে। সে কি কি ব্যবস্থা? তারা নাকি তোমার কাছে আসবে, বলবে ওই কাকিমার নাকি করোনা হয়েছিল। বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি তো জানো এতদিন ধরে অসুস্থ ছিল, আমি এসে দেখেছি হঠাৎ চলে গেছে। ওর করোনা হয়নি, কিছু হয়নি। ওদের পয়সা খরচা হবে বলে। শোনো না, আমার একটা অনুরোধ রাখবে। আপনি বলুন কি চাই? আমার কাছে কিছু টাকা আছে, এটা দিয়ে ওই কাকিমার শেষ কাজটা সম্পূর্ণ করবে। তার খুব ইচ্ছা ছিল তার ছেলে নাকি মুখে আগুন করবে। আমার কাছে এই টাকাটা আছে, এই টাকাটা দিয়ে তোমার কাকিমার শেষকৃত্য সম্পূর্ণ করে আর লাগলে আমি পরে তোমাকে এসে দেবো। দাঁড়ান টাকাটা কোথায় পেলেন? ভিক্ষে করে? কিন্তু সব জানবে। আপনি একটু ধৈর্য ধরুন, আমি সব ব্যবস্থা করছি। আমি আমি সব ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। এই ভগবান, আমি তাহলে আসি। আপনি ওই কাকিমার কাছে গিয়ে বসুন, আমি সব ব্যবস্থা করছি। না না, আমি আর ফিরবো না। সে কি, আপনি কোথায় যাবেন? পৃথিবীতে অনেক জায়গা, আবার আমি কোনো জায়গায় বসে মানুষের কাছে হাত পেতে চাইবো। বাবু, এই বৃদ্ধ পেটের বড় ছাড়া আমাকে